সংসারের জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই 4টা 4:30টার দিকেও ঘুম থেকে উঠেই যা সংসারের জন্য যেইভাবে কাজকর্ম করি, এইভাবে বুদ্ধি খাটিয়ে যদি ঘরে সংসারে কাজ করে আমি আজকে এইখানে দাঁড়িয়েছি। যদি আমি ছোটোখাটো বুদ্ধি খাটিয়ে এইভাবে সংসারের কাজ, নিত্য কাজ আমার স্বামীর সঙ্গে কাজ করে যদি না করতাম, তাহলে আজ আমি এখানে দাঁড়াতে পারতাম না। অনেকে অনেক কথা বলে, ঠিক আছে। রাধে রাধে বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আজ আমি একটি ব্লগ নিয়ে এসেছি। আমার অনুরোধ রইল সবাই একটি লাইক দিয়ে প্রথম থেকে লাস্ট অবধি আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা। যদি ভালো লাগে তাহলে একটি লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন বন্ধুরা হলে। আর আমার যা নিত্য নতুন বন্ধুরা আছো তারা যদি তোমরা অবশ্যই এসে থাকো, তাহলে তোমরা আমাকে একটি লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমি দেখো আমার সংসারের জন্য আমি যেইভাবে বুদ্ধি খাটিয়ে এইভাবে সংসারের কাজকর্ম করে আজ আমি আমার কুঁড়ে ঘর থেকে আজ আমি পাকা ঘর বানিয়েছি একটু একটু করে। কিভাবে সেটাই তোমাদের সঙ্গে দেখো। আমি কর্ম করে কিভাবে স্বামীর সঙ্গে সাথ দিয়ে এইভাবে আমি সংসারের জন্য একটু একটু করে তিলে তিলে করে সংসারের জন্য 2-1 পয়সা করে জমিয়ে জমিয়ে আমি আমার স্বামীর সঙ্গে সাথ দিয়ে এইভাবে আমার সোনার সংসার গড়ে তুলেছি। বন্ধুরা দেখো, নিত্য কাজ কাম করে রান্না বান্না করে সব করে রেখে গুছিয়ে আজ যেহেতু মনসা পূজা, তাই মনসা পূজার জন্য আমি আজ সব প্রস্তুতি করে রেখে দিয়েছি। বর আসলে বর ছেলেরাই দিতে হয়, তাই জন্য দেখো আমি গোবর ছাড়া লেপা মোছা করে সংসারে রান্না বান্না করে উপবাস করেও সংসারের যা খুঁটিনাটি কাজ আছে সব করে রেখে দেখতে থাকো আমার ব্লগটা। আমি আমার বরের সঙ্গে কিভাবে সাথ দিচ্ছি। তোমরাও বন্ধুরা এইভাবে বরের সাথ দিলে কুড়ে ঘরও একদিন পাকা দেলান রাজপ্রসাদ হয়ে যাবে। এই যে আমার বর কাজ করতে করতে দেখো স্টুল নিয়ে আবার ছুটছে কোথায়। হ্যাঁ, সেও দোকান থেকে এসে প্রচণ্ড হারে ভীষণ কষ্ট করে, আমিও তার সঙ্গে সাথ দিই। কেন কি একটা স্ত্রী যদি একটা স্বামীর সাথ না দেয়, তাহলে কোনো দিন একটা স্ত্রী তার যদি সাথ না দেয়, স্ত্রীর সাথ না পেলে কোনো দিন তার স্বামীর উপরে উঠতে পারবে না। একটি স্ত্রীর অবশ্যই প্রয়োজন আছে স্বামীর সাথ দেওয়া এবং স্বামীর সঙ্গে আনন্দ ফুর্তিতে সংসার করা। দেখো আমি যেইভাবে গুছিয়ে গাছিয়ে ধোয়া পরিষ্কার করে, অনেক দিন তো শরীরটা খারাপ ছিল, তাই জন্য আমি এই পরিষ্কার করতে পারি না। এই ড্রামটা অনেকটাই নোংরা হয়ে গেছে। শরীরটা যেমন তোমরা তো সবাই জানো, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গিয়ে মাথায় লেগেছে। তবে থেকেই দেখো ড্রাম এইরকম নোংরা আমার একদম ভালো লাগে না। আমি চাই পরিষ্কারভাবে সাফ সুতরাভাবে থাকতে। তবে কি করব, একটু শরীরটা একটু সুস্থ হয়েছে, তাই আমি পরিষ্কার করে রেখেছি। আর আজ যেহেতু মনসা পূজা, তাই জন্য আমি এটা পরের দিন দেবো। কেন কি আমি যেদিন হয় সেদিন তো পারি না, তারপরের দিন ভিডিওটা দিই। দেখো আমি ঠাকুরের থালা বাসন নিত্য যত কাজ আছে সব গুছিয়ে খোলা কেটে সব কিছু রেডি করে রেখেছি। তারপরে বর আসলো, বরের সঙ্গে কাজ করছি। এখন এই যে বরের সঙ্গে কাজ করবো একটু একটু করেছি, আবার এই যে তার ভিতরে আমার এগুলো করে নিচ্ছি। জামা কাপড় ধুয়ে নিয়েছি। এখন এই থালা বাসনগুলো পুজোরটা ধুয়ে নিলাম, ড্রামগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সম্পূর্ণ কাজই আমার রেডি হয়ে গেছে। আর যে গার্ডেনের যে পরিষ্কার পরিচ্ছন্ন বাসি কাজ, সেগুলো তো করেছি। আর দেখতে থাকো বন্ধুরা, আমার সঙ্গে একটা কী দুর্ঘটনা হয়ে যায়, সত্যি কি বলবো। ভালো দাওটা কি করে আমার গায়ে এসে পড়ে গেল। তোমরা খালি দেখতে থাকো ভিডিওটা। দেখো কাটতে কাটতে আমার বর বলছে গাছ কেটে ফেলতে, তাই আমি গাছটা কেটে ফেলে দিয়েছি। কেন কি তা না হলে ইটা দিতে পারছে না। দেখো এসে আমার গায়ে পড়ছে, আমি আবার দেখছি আমার বর দেখলো নাকি। কেন কি আমার বকবে, তাই বলবে যে তুমি দেখে শুনে কাজ করতে পারো না। হ্যাঁ, দেখে শুনে কি করব, এখন যদি কিসমত খারাপ থাকে ওই দায়াটা এসে ছুটে গেছে। এখন ওই কেটে পরিষ্কার করে দিলাম। কি ওইখানটা নেট টানাবে আমার বর, তাই জন্যে ওইখানে একটা সবজি লাগাচ্ছি আমরা, তাই জন্য সবজি লাগাবো, তাই জন্যই ওইখানটায় নেট টানিয়ে দিচ্ছে আমার বর। ওই দেখো একটা কুশি গাছ টেনে, ওই অনেক কটা সবজি গাছ কিছু লাগিয়েছি, ওই কুশি গাছটা আমার গায়ে এসে লেগে গেল, তাই আমি আবার কেটে কেটে ওটাকে ছোট করে ফেলে দিচ্ছি।
যাক ভালো, সব কেটে ফেলে দিয়ে। বন্ধুরা, আমাকে অনেক দাদা ভাইরা দিদি ভাইরা কমেন্ট করে অনেক সুন্দর সুন্দর। সত্যি তোমাদের কমেন্ট পড়ে আমার এত ভালো লাগে কি বলবো, মনে হয় কি নতুন জীবন ফেরত এসেছে। অনেকে বলে দিদিভাই খুব ভালো সুন্দর করছো, ভিডিও করতে থাকো, আমি তোমাদের পাশে আছি, আমাকে সাপোর্ট করবো। ঠিক আছে, যারা তোমরা বলো না আমাকে বন্ধু করো এ করো, এ কখনো সাপোর্ট করবে না। এই যদি বলো তাহলে তোমাদের জন্য খারাপ আর আমার জন্যও খারাপ। অবশ্য কখনো বন্ধু করেছি, বন্ধু করব, এসব কথা বলবে না। বন্ধুরা অবশ্যই পাশে আমিও থাকবো, তোমরাও থাকবা। একে অপরের পাশে না থাকলে আমরা কখনো ছোটো ইউটিউবাররা উপরে হতে পারবো না। সবাই একটি ব্লগ চ্যানেলটা আমরা কেন করি, যে আমরা কিছু ইনকাম করার জন্য। তাই ঠিক আছে, সবাই ইনকাম করো, সবাই সবার সাথ দাও। বন্ধুরা আমিও সাথ দেব, কিন্তু কেউ উল্টাপাল্টা কমেন্ট করবে না, ভালো ভালো কমেন্ট করো। যেমন তো আমার দিদি ভাইরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। দেখো আমরা স্বামী স্ত্রী কীভাবে কাজ কাম করি। আমার বরের সঙ্গে দেখো, আমার বর আর কি কষ্ট করছে, একবার দোকান থেকে এসে এইভাবে কষ্ট করে করেই কিন্তু আমরা এই ঘর বাড়ি করেছি। আমাদের তো কিছুই ছিল না, কিন্তু না থাকলেও আমার জ্বালানের, আমি এত কষ্ট করার পরেও আমার এই জ্বালানের জন্য লোকের কমি নেই। কিন্তু আমার বর ভালো, তাই জন্য আমাকে কেউ জ্বালাতন করার জন্য করতে পারে না। অবশ্যই আমার যে স্বামী অনেক ভালো, কিন্তু আমার স্বামীর বাবার বাড়ির থেকে শ্বশুরবাড়ির লোকেরা আমার সঙ্গে, আমার দেওররা অনেক 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 দুর্ব্যবহার করেছে। সেগুলো তোমাদের কাছে আমি পরের ভিডিওতে আমি বলবো। বন্ধুরা তোমরা আমার যেহেতু বন্ধু, আমার পরিবারের লোক, আমার নিজের লোক, তোমাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করব, কিন্তু তোমরা আমাকে একটু সাপোর্ট করো। সাপোর্ট করে আমার পাশে থেকো। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করো। বন্ধুরা আমি কিভাবে কাজ কাম করি দেখো, এই শরীর নিয়েও জামা কাপড় ধুয়ে, ওই দেখো আমাদের গাছে কতটা ঝিঙে হয়েছে, হ্যাঁ কী সুন্দর আমাদের গাছে। নিজের আমি এই একটু সবজি করি যাতে, এই দেখো এখানে আবার একটু বেগুন হয়েছে, সেই বেগুন ছোটো ছোটো, সেই বেগুনগুলোও তুলে নিলাম। হ্যাঁ কত সুন্দর লাগছে। বেগুনগুলো ছোট হলেও দেখো খেতে হেভি টেস্ট লাগে। ছোট ছোট বেগুন, এগুলো না আমার শ্বশুরবাড়ির থেকে আমি নিয়ে এসেছি। একদম ছোট ছোট ক্ষুদ্র বেগুন একদম। দেখো এইখানে আমি লঙ্কা গাছ লাগিয়েছি, সূর্যমুখী লঙ্কা। এগুলো না ভীষণ ঝাল, কালো কালো, কিন্তু উপরের দিকে তাকিয়ে থাকে, তাই একে বলে সূর্যমুখী লঙ্কা। ঝালগুলো প্রচণ্ড ঝাল। বন্ধুরা তোমরা এই ঝালের কটা বীজ গাছ লাগিয়ে দেবে। আর এখানে দেখো আমি ওই চেলা লঙ্কা নিয়ে এসেছি। এই ফাঁকে দেখো প্রচণ্ড বৃষ্টি চলে আসছে, আমার বর তাকিয়ে তাকিয়ে দেখছে, ছুটে পালাচ্ছে। আমিও সঙ্গে সঙ্গে দেখো দৌড়িয়ে এসে জামা কাপড়গুলো তুলে নিয়ে পালাচ্ছি। হ্যাঁ কী করবো, বৃষ্টিতে ভিজে গেলাম, জামা কাপড়গুলোও ভিজে গেল। দেখো দুষ্ট বৃষ্টির কি বদমাশি বৃষ্টি। বৃষ্টির কোনো আর সময় ঘমাই নেই। জামা কাপড়গুলো মেলিয়ে দিয়ে আসতে পারলাম না রোদে, এখন এই বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে চলে আসলাম, আমি স্নান দান করে খোলা টোলা কেটে নিয়েছি। এই দেখো এগুলো মেয়েদের কাজ, ছেলেদের কাজ, তাও আমি মেয়েদের কাজ ছেলেদের কাজ প্রচণ্ড সব কাজগুলোই আমি একা হাতে করে নিই। এইভাবেই আমার কাজ, এই নিত্য কাজ আমি এইভাবে, আমি কারো ভরসায় বসে থাকি না। আমি সব গুছিয়ে নিয়ে দেখো এখানে আমি কি দিয়েছি জানো, খোলাতে পুজো দিয়ে নিলাম এইখানে। আর ওইখানে খোলাতে আমি দিয়ে নিয়েছি কালি বলতে কাজল পরাই নিয়েছি, আর সিঁদুরের ফোঁটা। আমার মা মাসি সবাই ঠাকুমা শাশুড়ি সবাই বলছে এরকম দিতে হয় নাকি, তাই শুভ, ওই জন্য আমি দিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা আজকে আমাদের এখানে এমন ছোলা বদমাশ লোকেরা 100 গ্রাম দুধের দাম 50 টাকা নিয়েছে। তবে আমাদের 150-200 গ্রাম নিয়ে এসে 100 টাকা দিয়ে। ঠিক আছে, এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ কলা, এটা ভোলানাথের নামে দিয়ে দিচ্ছি আমি এখানে। আর এইখানে আমার রেডি করে রেখেছি, আমার বর এসে আমার বর দিচ্ছে দুধ কলা, যেহেতু ছেলে মানুষরা দিতে হয় তাই জন্য আমি ডেকেছি, আমি বলছি তুমি দিয়ে নাও। তাই ওই যে দিয়ে নিচ্ছে মা মনসাকে দুধ কলাটা। আমিও একটু ফুল টুল দিয়ে, আমিও যেহেতু উপবাসে আছি, আমি উপবাস থাকি, কিন্তু আমার বরে দিয়ে দেওয়াচ্ছি। দিয়ে এবার বর বসে আছে, খেতে দেবো। ভালো